আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। তার জন্য এই যে গরুর গোস্ত, জয়ফল, দুধ, ঘি দিয়ে জাফরান দিয়ে ভিজিয়ে রাখছি। এটা হচ্ছে টক দই, ঘি, আলু বোখরা, কিশমিশ, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী একসাথে বেটে নিচ্ছি। পেঁপে, কাজু বাদাম, পেস্তা বাদাম, আলু ভেজে নিচ্ছি। আদা রসুন, কাঁচামরিচ, টই, সয়া সস, কেওড়া জল, গোলাপ জল, আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, তেল, আর এই যে বাসমতি চালটা একটু ভিজে নিচ্ছি। এখন এই যে এখানে পানি বসিয়ে দিয়েছি, পানির মধ্যে একটু তেল, শাহি জিরা, এলাচ, দারচিনি, লং সব কিছু একে একে একটু করে দিয়ে নিব। এই যে এখানে চালটা সিদ্ধ করার জন্য শাহি জিরা, এলাচ, দারচিনি, লং, আবার হচ্ছে একটু তেল দিয়ে নিলাম, সাথে একটু লবণ দিয়ে নিলাম। দিব যে পোস্তদানা, জয়ফল, জয়ত্রী একসাথে বেটে নিচ্ছি এটা। আর এটা হচ্ছে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাংসটা একদম সফট হয়। আর এই যে এখন দিব বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি। এখন দেব স্বাদ মতো লবণ। এটা দিয়ে আগে মিক্স করে নিই পেঁপেটা আর এটা। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি 1 কেজি চাউলের মধ্যে। এখন এক এক করে যে এলাচ, দারচিনি, লং, শাহি জিরা সব দিয়ে দিলাম। এখন দেব একটু হালকা লাল মরিচের গুঁড়া, আর দেব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে নিব টক দই, পানি চা কিনে পানি সহ টক দইটা। এখন দিয়ে দিব মশলার বাকি। এখন দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, এখন দেব ভাজার গুঁড়া, এখন দিয়ে নেব একটু সয়া সস। সয়া সসটা হালকা দিতে হবে। এখন দেব কেওড়া জল। এখন দিয়ে নেব গোলাপ জল। এখন দেব তেল। তেলের পরিবর্তে ঘিটা দিলে আরো বেশি মজা হয়। এখন বাসমতি চালটা ধুয়ে রাখার জন্য যেটা পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। এখন কাঁচামরিচ আর আলু দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আবার একবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা মেখেছি, এখন আবার দিব।
এই পর্যায়ে দিয়ে দেবো কিশমিশ আর এটা আলু বোখরা। এখন এই যে চালটা সিদ্ধ করে রাখছে, এখন দিয়ে দেবো চালটা। এক এক করে এখন সবগুলো চাল দিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দেবো যে দুধের মধ্যে ঘি আর জাফলং গুলা রাখছিলাম, এটা এখন এক এক করে দিয়ে দেবো। দুধ গুলানো জাফলং গুলানটা দিয়ে দিয়েছে, এখন করে দিয়ে দেবো ঘিটা। এই যে আমার ঘি দেওয়া হয়ে গেছে, এখন এটা মুখটা আটা খোলা রাখছি, আটাতে এখন মুখটা আটকে দেব। এই যে আটা দিয়ে মুখটা একেবারে বন্ধ করে দিলাম। এখন গড়ের টাইম ধরে 40 মিনিট এটা একদম নর্মাল তাপমাত্রায় চুলা দিয়ে বসিয়ে রাখবো। এই যে আলহামদুলিল্লাহ কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। তো সবাই ভালো থাকুন, শুধু আল্লাহ হাফেজ।